সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, সামনে ২০২৪ কোরবানি। কোরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারি যারা আছে তারা কেমন গরু লালন পালন করলো, কয়টি গরু লালন পালন করলো এবং কি খাবার দেওয়া দিয়ে গরু লালন পালন করলো সেগুলো দেখার জন্য। তো সামনে ২০২৪ কোরবানি। তো কোরবানি উপলক্ষে আমরা প্রতি গ্রামে ছুটে বেড়াচ্ছি যে গ্রামের কৃষকরা কেমন গরু লালন পালন করলো, কিভাবে লালন পালন করলো এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার জন্য। আমরা দেখতে চমৎকার তিনটি গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসছি দুর্গাপুর মিরের চর, দুর্গাপুর মিরের চর, জয়মন্ডপ, সিংগাইর, মানিকগঞ্জ, মমতাজ আবার এলাকা। এটা আমাদের কণ্ঠশিল্পী মমতাজ আবার এলাকা। আমরা গরু তিনটে সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি খামারি ভাই বিপ্লব ভাই সম্ভবত। আমরা বিপ্লবের সাথে কথা বলি, তারপরে আশা করি পুরো প্রতিবেদনের জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ও আস্তে আস্তে আমরা গরু তিনটি সম্পর্কে বিস্তারিত জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। বিপ্লব ভাই না? বিপ্লব গোয়াল ভাই। বিপ্লব গোয়াল ভাই, হ্যাঁ, মানে গোয়াল নামে পরিচিত। পরিচিত। আগে কি মানে দুধ সংগ্রহ করতেন? দুধ ব্যবসা করতাম, হ্যাঁ, ঢাকায়। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য গোয়াল নামে পরিচিত। হ্যাঁ। এখনো কি দুধ সংগ্রহ করেন? না, এখন কৃষি কাজ। এখন কৃষি কাজ। তাহলে গোয়াল থেকে এখন খামারি প্লাস কৃষক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো গোয়াল নামটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না? হ্যাঁ, এটা মানে সবাই পরিচিত আর কি। মানে এইটাই মানে আপনার আসল পেশা ছিল আগে? আগে পেশা ছিল তোমার গোয়ালগাড়ি দুধের ব্যবসা করতাম। আচ্ছা, এই জন্য এখন গরু পালেন? এখন গরু পালি, পাশাপাশি পেঁপে ক্ষেত, গাজর ক্ষেত করি। আচ্ছা আচ্ছা। গরু পেলে কেমন আছেন এখন? এই আল্লাহ রহমত, ভালো। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, কয়টি গরু আছে এবার ঈদ উপলক্ষে? এবার আমার আছে তিনটে। তিনটি গরু? হ্যাঁ। আচ্ছা দর্শক, তিনটি গরু, তিনটা গরুই কিন্তু অনেক সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি আমরা। দর্শক, জায়গাটা একটু ছোট, যার কারণে একটু দেখানোটা একটু হচ্ছে। তো এই যে যখন গোয়াল ছিলেন তখন কেমন লাগছে, এখন কেমন লাগে? না, যখন গোয়াল ছিলাম তখন ছিল অন্য একটা ভাব। ঠিক আছে, বাড়ি বাড়ি গাই ধোয়াইতাম, ঢাকা যেতাম, অন্যটা কাঁচা পয়সা। আচ্ছা। আর এখন মনে করেন যে আল্লাহ কখন দিবে বলা যায় না। আচ্ছা আচ্ছা, মানে আগেই ভালো ছিলেন? না, আল্লাহ রহমতে আমি ওই সময় ভালো ছিলাম, এখনো মনে করেন যে আল্লাহ খুব ভালোবাসে। আচ্ছা, কথা বুঝছেন? এখন আল্লাহ খুব ভালো রাখছে? হ্যাঁ, আল্লাহ খুব ভালোই রাখছে। ইনকাম কি তখনই বেশি ছিল না এখন বেশি? না, ইনকাম আপনার এখনো যা আছে ওই সময় তাই পাইতাম। এখন মনে করেন যে মাসে 30,000 কামাইতাম, এখন দেখা গেছে যে বছর শেষে 2-4 লাখ টাকা বাইরে হয়। হয়। খরচ শেষে থাকে এটা? থাকে 2 লাখ 3 লাখ এমন থাকে। কিন্তু গরু বেচে কি এত আয় হয়? গরু বেশি, গরুর দাম, জিনিসের দাম বেশি, তো বেশি করে দাম অনেক বেশি। এই খাওয়ানটা আর কি একটু দামটা বেশি দেখে একটু কম হয়, তারপরে শখের জ্বালায় পালে। আচ্ছা, শখটা হলো বড় কথা, বুঝছেন? বছর শেষে শখ করলে কি পেট চলবে? না, শখের তোলা হলো 80 তোলা, বুঝছেন? শখের তোলা 80 টাকা? হ্যাঁ, 80 টাকা। আচ্ছা, আমাদের শখের জন্য হলে গরু, গরু যদি বাড়ি না থাকে না, তাহলে বাড়ি লাগে যে আনপেরি গেছে। হ্যাঁ, আনপেরি গেছে বাড়ি। কি পড়ে গেছে? আনপেরি গেছে মানে বাড়ির কোনো ই নাই। আচ্ছা। গরু থাকলে মনে করেন যে কানের শরীরে একটা ভাত থাকে, ঈদের সময় বেচা কিনি করুন। হ্যাঁ, ঈদের সময় বেচা কিনি করলে মনটা একটু ভালো থাকে। আচ্ছা। এই কত বেচছা রে, এত বেচছি, মানে একটা খুশি। হ্যাঁ, এই। আচ্ছা, তার মানে মানে লাভও নাই বেশি, লসও নাই? না 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 না, গরু পেলে লস হয় না। মানে জায়গাতে জেনে 50,000 পাবো, ওখানে 30,000 পাইছি। তার মানে লাভ আছে? আমি যে লাভ ওইটুকি, খাটাখাটনি করলাম, মানুষ দিকে এলে একটু ভালো থাকলাম, গরু খাওয়াইলাম, গরু হাতাইলাম একটু ভালো থেকে। আচ্ছা আচ্ছা। মানে পরের গরু তো হাতান যায় না। হ্যাঁ, নিজের মনে করেন যে খাওয়াইলাম নাওয়াইলাম, একটু ভালো লাগলো। আচ্ছা, এই। তার ভবিষ্যতে কি বড় করে গরু পালার ইচ্ছা আছে কিনা? এখন যদি মালিকে দেয় তাহলে পারবো। মানে ইচ্ছা আছে? ইচ্ছা আছে তো, যে ফার্ম বড় গাড়া দিয়ে একটু নাইরে ছেড়ে ফালি। আচ্ছা, তো বিপ্লব ভাই, আপনি একটু এদিকে আসেন, আমরা একটু গরু কয়টা দেখাই, কারণ তো গরু দেখার জন্য দর্শক বসে থাকে। এই যে আমরা দেখতেছি, এটা তো শাহিওয়াল না? এটা দেশাল। দেশাল? দেশাল, একদম পিওর দেশাল? একদম পিওর দেশাল। মাশাআল্লাহ, দর্শক অনেক সুন্দর গরুটা। এই তো এখন সুন্দর দেখা যাচ্ছে। এটা দাঁত হয়েছে ভাই? কয় দাঁত হয়েছে? এটা হলো 2 দাঁত। 2 দাঁত। কতটুকু ওজন হতে পারে আনুমানিক? এখন প্রায় 7 মণ আছে। 7 মণ না? 7 মণ আছে। আচ্ছা, কি খাবার দাবার দেন এদেরকে? এটা হলো তোমার হলো ধানের খের। হ্যাঁ, ঠিক আছে। ওই যে ভুসি কুড়া তো দেখছেনি, ভুসি গুঁড়া। হ্যাঁ হ্যাঁ। এর পাশাপাশি আসলে তোমার হলো ভুট্টা, গম, খেসারি, আর হলো পায়রা। আচ্ছা, তাহলে 3টে গরু আছে না? হ্যাঁ, 3টা আছে। এইটা আনুমানিক
এই ঈদ উপলক্ষে কেমন দাম আশা করতেছেন? এখন গরু তো 3টে, এটা তো মনে করেন যে 3 লাখের আশা। 3 লক্ষ চাওয়া, হ্যাঁ মানে আশা 3 লক্ষ, হ্যাঁ, তারপরে আল্লাহ নসিবে যারা আল্লাহ আছে। নসিবে যাবে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, চমৎকার গরু কিন্তু। আর বিপ্লব ভাই হাসি খুশি একজন মানুষ দেখতেছি, তার মুখে হাসি লেগেই রয়েছে। হুম। মজার একজন মানুষ। তা আমরা আরো 2টি গরু আছে, সেই 2টি গরু সম্পর্কে জানবো। আশা করি এই প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটু ওই সাইডটা ঘুরে আসি বিপ্লব ভাই। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, চলুন আমরা ওই সাইডটা ঘুরে একটু বাড়ির ভিতরটাই যাই। আর বিপ্লব ভাইয়ের আঙ্গিনাটাও একটু দেখানোর চেষ্টা করি যে সে কেমন পরিবেশে থাকেন, কোন জায়গায় থাকেন, এবং প্রত্যন্ত অঞ্চলে রিমোট একটা গ্রামে গরু লালন পালন করেন, দেখতেই পাচ্ছেন। তা আমরা একটু ঠিকানা জানার চেষ্টা করব যে বিপ্লব ভাই বাড়িতে আসার ঠিকানাটা। আচ্ছা বিপ্লব ভাই, হ্যাঁ, আপনার বাড়িতে কেউ আসতে চাইলে কিভাবে আসবে বলেন তো? আমার বাড়িতে যদি কেউ আসে, ঠিক আছে, যদি হ্যাঁ। ঢাকা থেকে আসে, তাহলে তোমার হলো হেমাদপুর হইয়া হ্যাঁ, নাম নাম কইতে হবে যে জয়মন্টপ যাবো। জয়মন্ডপ। হ্যাঁ, হ্যাঁ, জয়মন্টপ এসে গরু হাটে এসে যদি কয় যে বিপ্লব গোয়ালে বাড়ি যাবো, তাহলে আমার বাড়ি চলে আসতে পারবে। গরুর হাটে এসে বললেই? হ্যাঁ আচ্ছা, গরুর হাটে এসে যদি বলে যে বিপ্লব গোয়ালের বাড়ি যাব, হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষ ওই নামে চিনবো। ওই নামে চিনবেন। তার মানে অনেক বিখ্যাত নাম। হ্যাঁ, বিপ্লব ভাই অনেক বিখ্যাত। আচ্ছা, আপনার গ্রামের নামটা কি আসলে? আমার এই গ্রামের নাম হলো দুর্গাপুর মিরিটচর। দুর্গাপুর মিরেরচর, হ্যাঁ, জয়মন্ডপ সিংগাইট, সিংহের, মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা। আচ্ছা, আমরা এইটা তো দেখেছি, আমরা কালো গরুটা দেখি। কালো গরুটা মার্শাল্লাহ অনেক সুন্দর। আপনি রাত্রের দিকে আসেন, হ্যাঁ। ধাক্কা দিতেছি। প্রিয় দর্শক, অনেক চমৎকার চমৎকার কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি, 3টি গরু মাত্র। তো প্রতি বছর কি এরকম 3টি করে লালন পালন করেন না আরো বেশি করেন? না, প্রতি বছর আরো আরটা বেশি থাকে, কিন্তু এবার আবার একটু গরু দাম দেখিনছি তো, হ্যাঁ, একটু বড় তা কিনছি দেখে একটু জানলা এটা কমাই দিছে আর কি। একটা কমায় দিয়েছেন। তো হ্যাঁ। জায়গাটা একটু ছোটখাটো। জায়গাটা ছোট হয়ে গেছে, মনে করেন যে অল্প থেকে আস্তে আস্তে তো করতেই হবে। আচ্ছা, তা আমরা আমার তো- আমরা কালো গরুটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমাকে তো সরকারে বড় লোন দিব না। সরকার বড় লোন দেবে না, সরকার হ্যাঁ। আসলে মানে তেলের মাথায় তেল দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে গরুটা দেখতেছি, বিলুপ ভাই একটু এদিকে আসেন, আমরা গরুটা একটু ভালো করে দেখাই। এইটা দেখতে পাচ্ছি, এইটা কয় দাঁত হয়েছে? এইটার 4 দাঁত। 4 দাঁত না? হুম। আচ্ছা, এইটার আনুমানিক ওজন কতটুকু আশা করতেছেন? এটা প্রায় 9 মণ হয়ে গেছে। 9 মণ না? শুধু মাংসই 9 মণ নাকি টোটাল? এখন ওজন আছে 9 মণ, ঠিক আছে, মাংস আচ্ছা। 7 মণের উপরে আছে। 7 মণের উপরে আছে। অরিজিনাল মাংস আছে 7 মণের উপরে। অরিজিনাল মাংস 7 মণের উপরে হবে। হুম। এইটা আপনি কেমন দাম আশা করতেছেন? এটা তো মনে করেন যে দামের আশা হলো 3.5 লাখের মতো, মনে করেন যে আমার আশা। আচ্ছা, 3.5 আশা। হ্যাঁ, তারপর বাকিটা আল্লাহ নসিবে যা আল্লাহ রেখেছে, ভাগ্যে যা রাখছে। ভাগ্যে যা রেখেছে। আচ্ছা, তারপরে আরো একটি গরু আমরা আছে। দর্শক, জায়গা একটু স্বল্প, তবে সামনাসামনি আসলে আপনারা ঠিকভাবে দেখতে পারবেন, কারণ ভিডিওতে অনেক সময় গরু বড় গরু ছোট দেখা যায়। আচ্ছা, এই গরুটাও দেখতেছি, এটাও একটা চমৎকার গরু, ছোট সাইজ, তাই না? আচ্ছা, এইটা গরুটা ওইদিকেই রাখেন ভাই, ওইদিকেই রাখেন, ওইদিকেই ভালো দেখা যাবে। তাহলে যা। পুরো গরুটা দেখা যাবে। এই দেখ, আমার না, হ্যাঁ, এটাও চমৎকার গরু। এইটা কয় দাঁত ভাই? এটাও 2 দাঁত। 2 দাঁত। এটার ওজন কতটুকু হইতে পারে বলে মনে হয়? এটার ওজন 7 মণ হবে। 7 মণ হবে না? 7 মণ হবে। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা মনে করেন যে 2,20,30 এর মধ্যে। 2,20,30। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা 3টি গরু সম্পর্কে বিস্তারিত জানলাম। আচ্ছা বিপ্লব ভাই, হ্যাঁ, বলেন তো, আপনার এই 3টি গরু আদর যত্নে গড়া, কেন মানুষ নিতে আসবে বলেন তো? এখানে আসবে হলো আপনার হলো, কেউ আসবে হলো শখে, হ্যাঁ যে ওই বাড়ির 3টা গরু দেখলাম, হ্যাঁ যাকে একটা গরু নিয়ে আইলে মনে হয় যে আশাটা পূর্ণ হবে। হ্যাঁ। সুন্দরে তো মনে করেন যে সবাই পাগল। আচ্ছা, সুন্দরের সবাই পাগল। আর সুন্দরে সবাই পাগল, দেখতে সুন্দর ডট। হ্যাঁ মানে জিনিসটা দেখা গেছে যে পাইলে নেলে লালন করছে, হ্যাঁ। ওর হাতের একটা জিনিস নিলে মনে হয় মনটা শান্তি পাইতাম। আচ্ছা, তারপরে আবার একদম ন্যাচারাল খাবার। খাবারটা তো আপনারা পরিচালনা দেখে যান যে কি খাবারটা খাওয়াই। আচ্ছা, একদম গুঁড়া ভুসি আর কাঁচা ঘাস না? কাঁচা ঘাস আছে কিছু কিছু দিয়ে, কিন্তু খ্যাটটা বেশি। আচ্ছা, মানে শুকনা খ্যাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওইটা বসিকুড়ার সাথে মিশিয়ে খাওয়াই দিলি, আচ্ছা দিল্লি গুড়াই দিল্লি বাদে আঁক লাগলে খাইয়ে নেয়। আচ্ছা আচ্ছা, শুকনা খ্যাটের সাথে। আচ্ছা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। মাশাআল্লাহ, এক ছেলেই? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তো কি আশা আপনার এই 3টা গরু নিয়ে?
ঈদে? ঈদের মধ্যে তো অনেকে আশা করে মানুষ, আল্লাহ যেটুকু রাখছে ওইটুকুই পামু, বুঝছেন। আচ্ছা, আল্লাহ যেটুকু রাখছে ওইটুকু পাবেন, হ্যাঁ সেটা অবশ্য ঠিক। তো দেশবাসীর উদ্দেশ্যে বা ক্রেতা যারা আছে, শৌখিন ক্রেতা, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? এখন মনে করেন যে আমরা হলো তো ছোট মানুষ, মানে এই কিছু কথা বললি তো মনে করেন যে এটা আবার মনে করেন যে কি হয়ে যায়। না তারপরেও আছে না যে দেশবাসীর উদ্দেশ্যে এত কষ্ট করে গরু পালতেছেন, এগুলো নিয়ে কিছু বলার আছে কিনা? না, আমাদের এই জায়গায় তো ইও নাই, সো নাই, আচ্ছা। বাটপারও নাই। আর আমাদের যে কেউ হেল্প করে, পাশাপাশি সবাই আমাদের দেখে। আচ্ছা, ঠিক আছে, আমরা গরিব হইলেও মনে করেন যে সবাই আমাদের পাশে ডাক দিলে আসে। যাক মাশাআল্লাহ। তো আপনার ফোন নাম্বারটা বলা যাবে কিনা, হ্যাঁ, একটু বলবেন? 01835083614। আচ্ছা, তো ঠিক আছে বিপ্লব ভাই, ভালো লাগলো কথা বলে। আচ্ছা আচ্ছা আবার দেখা হবে ইনশাল্লাহ। সে আচ্ছা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আচ্ছা, হাফেজ। আপনারা ভালো থাকেন।